আজকে দুপুরে একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তাই বাসি খাবার বের করে নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আমার ছোট ছেলে এখানে ঘুমাচ্ছে, সারা রাত জেগেছিল, এখন সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার চোখেও খুব ঘুম, কিন্তু ঘুমালে তো হবে না, সংসারে হাজারো কাজ আছে। সংসারে অনেক টাইপের কাজ থাকে, কিন্তু দুপুরের জন্য রান্না করতে একটুও মন চাচ্ছিল না। তাই ভাবলাম ফ্রিজে রোস্ট আর একটু গরুর মাংস আছে, এগুলো বের করে নেই, আর রাইস কুকারে অল্প একটু পোলাও বসিয়ে দিই। এই তো পোলাও রান্না শেষ, আর রোস্ট আর গরুর মাংসটা গরম করে নিয়েছি, আর 1 প্লেট সালাদ কেটে নিয়েছি। তারপর এখন হলো সন্ধ্যাবেলা। দুপুরে তো কোনো রকম চালিয়ে দিয়েছি, কিন্তু রাতে তো চালানো যাবে না, কারণ ফ্রিজে আর খাবার নেই। তাই ভাবলাম অল্প স্বল্প কিছু একটা রান্না করে নেই। ফ্রিজে একটা ইলিশ মাছের মাথা পড়েছিল, ওইটাকেই কাজে লাগিয়ে দিলাম। অল্প কয়েকটা লতি ছিল, লতিগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। এখন লতিটা রান্না বসিয়ে দিব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষাবো। কষানো হয়ে গেলে লতিও দিয়ে দিব। লতিটা যেহেতু হাফ সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি যেন গলা না চুলকায়। লতিটাও নরম আর ইলিশ মাছের মাথাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য একসাথেই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষাবো। অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো। লতিতে বেশি পরিমাণ পানি দিলে লতিটা পিছলা পিছলা হয়ে যায় আর গলে যায়, খেতে একটুও ভালো লাগে না। তাই অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে এপিট ওইপিট উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর ঝোলটা শুকিয়ে টান টান হয়ে যাবে। এতে হয়ে যাবে আমার লতি রান্না। রাতের জন্য এই হালকা পাতলা খাবারই যথেষ্ট, তাই আর বেশি কিছু করলাম না। এখানে করেছি আলু ভর্তা, ইলিশ মাছের মাথা দিয়ে লতি, পাতলা ডাল আর ভাত। সত্যি কথা বলতে খেতে অসাধারণ ছিল। লতিটা না হলেও হতো, আলু ভর্তা আর ডাল দিয়েও খেয়ে নিতে পারতাম। তারপরেও ভাবলাম ফ্রিজে যেহেতু আছে একটু করেই নিই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কার বাসায় কিভাবে লতি রান্না করেন আর কি দিয়ে লতি রান্না করেন? আমার শাশুড়িকে দেখতাম শুটকি দিয়েও লতি রান্না করতো, আর আমার মা শুধু ইলিশ মাছের মাথা আর চিংড়ি দিয়ে লতি রান্না করে। আমার শাশুড়ির লতি রান্না আর আমার মায়ের হাতের লতি রান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু দুইটাই খুবই টেস্টি হয়। আর গ্রামের দেশি লতিগুলো তো আরও টেস্টি, চিকন চিকন হয়, খেতেও অনেক মজা লাগে। একটু গলা ধরার ভয় আছে, তাই টক দিয়ে রান্না করতে হয়। আর এই ঢাকার লতিগুলো যেমন একটু সেদ্ধ করে পানি ফেলে দিলেই হয়, গলা ধরার কোনো চিন্তা নাই, নিশ্চিন্তায় খাওয়া যায়। কিন্তু দেশের লতির মতো টেস্ট পাওয়া যায় না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।